মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল বললেন 10 লাখ হাতে আছে, আবার কিছুদিন আগে বলেছিলেন 5 লাখ শূন্যপদ। যাকে ওনাকে সম্মান রেখেই বলছি, অত শূন্যপদ ছাত্রছাত্রীদের দরকার নেই। কিন্তু নিয়ম অনুযায়ী দেখা যাচ্ছে অন্ততপক্ষে গ্রুপ সি ডি নবম দশম একাদশ দ্বাদশ মিলে অন্ততপক্ষে আপনাদের 60,000-এর একটা শূন্যপদের দেওয়ারই কথা দিতে হবে, অন্ততপক্ষে 60,000-এর মধ্যে 50 থেকে 60,000। এটা একেবারেই এই শূন্যপদ যদি প্রদান না করা হয় তাহলে কিন্তু স্কুল ফিস্কুল কাজ চলবেই না। এখন মাননীয় 2 বিচারপতি বলে দিয়েছেন 4 থেকে 24 জুনের মধ্যে কিন্তু বিজ্ঞপ্তি বার করে দিতে হবে, কোনো উপায় নেই, হিসেব বলছি এই সময়টা আর কি বার করে দিতেই হবে। সুতরাং তারপরেই কিন্তু রাজ্য সরকার, আপনাদের আমি আগেই বলেছি এটা 90 নম্বরের একটা এমসিকিউ টেস্ট সাবজেক্টের হওয়ার সম্ভাবনা, তখন সেটা রেডি হয়েছিল। এখন যদি মনে করে আমি প্রিলি করব তাহলে প্রিলিও করে দিতে পারে, আবার নতুনভাবে যদি বুদ্ধি খাটিয়ে বলে প্রিলি করব। এবং রুলস রেগুলেশন কি কিছুদিনের মধ্যে রুলস রেগুলেশন তৈরি করে নেবে যদি সুপ্রিম কোর্টে এটা স্টে না থাকে। এবং নিশ্চিত থাকুন এই যে এতজনের চাকরি গেছে, হাইকোর্ট কিন্তু এই চাকরি আর ফেরত দেবে না। যদি পারে সুপ্রিম কোর্ট চাকরি ফেরত দিতে পারে। এবারে শূন্যপদ যদি এইরকমই হয়, কিন্তু এবারে নিশ্চিত রাজ্য সরকারের মাথায় এটা আছে যে এই শূন্যপদ পূরণের জন্য যে পরীক্ষা নেওয়া হবে সে পরীক্ষা কিন্তু অনলাইনে করতে বাধ্য, এবং মানসিকভাবে প্রস্তুত থাকুন অনলাইনে পরীক্ষা হবে সেই চিন্তাভাবনা এদের মাথায় আছে। কিন্তু অফলাইনে যদি হয় তাহলে কিন্তু আবার সেই ফটো তুলে বাইরে বার করে দেবে, আবার সোশ্যাল মিডিয়ায় এটাকে ঘুরে যাবে। কারণ রাজ্য সরকার এই বদনাম থেকে নিজেকে ঘোচাতে চাচ্ছে। বদনাম না, যেটা সত্য ঘটনা ঘটেছে, বদনাম বলা ভুল, যেটা সত্য ঘটনা ঘটেছে, যেটা প্রমাণিত হয়েছে দুর্নীতি হয়েছে, তার বিরুদ্ধে কিন্তু রাজ্য সরকার এবারে আপনাদের জন্যে আর কোনো স্বচ্ছতার প্রশ্ন রাখবে, যে স্বচ্ছভাবে আমি পরীক্ষা করছি। স্বচ্ছভাবে পরীক্ষা করলে কিন্তু অনলাইনে পরীক্ষা করতে বাধ্য, যেটা অন্যান্য রাজ্য করেছে এবং সব রাজ্য করছে। সুতরাং 60 থেকে 70,000 বা 50